বন্ধুরা, আমি আগে আপনাদেরকে কুমড়ো পাতা লাউ পাতা বাটা রেসিপি অলরেডি শেয়ার করেছি। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি ঘরের মতো করে একেবারে বয়স্করাও খেতে পারে এবং পেঁয়াজ রসুন ছাড়া কি করে সহজে করা যায় এবং ফাইবারের কথা মাথায় রেখে আজকে দেখুন পাতাগুলো একটু দেখুন। আমি আগের দিনে যে রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছিলাম তাতে কিন্তু এই পাতার এই অংশটাকে ব্যবহার করিনি, কিন্তু আজকে আমি ব্যবহার করছি। কী কারণ সেটাও আমি বলছি আপনাদেরকে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এটাকে যদি ভালো করে সিদ্ধ করে বেটে নেওয়া যায় এটাও কিন্তু খুব ভালো কাজ করবে, আপনাদের স্টমাক পরিষ্কার করতে বয়স্ক লোকেদের দরকার হয়। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা মিষ্টি কুমড়োর পাতা, পাতার সামনের দিকের যে অংশগুলো থাকে যে ডাটা যেগুলো খুব সফট হয়, আমি এই পাতাগুলো এখানে দিয়েছি, যেটা আপনারা বুঝতে পারবেন যে কেন ব্যবহার করছি। বললাম আমি আপনাদেরকে ছোট পাতাগুলো দিয়েছি, সব ধরনের পাতাই দিয়েছি। সবুজ পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন মাথার দিকের যে কচি ডাটাগুলো হয় সেগুলো দিয়েছি। এটাকে আমি গরম জলে ভালো করে ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। আর বাকি উপকরণগুলো হচ্ছে কালো জিরে শুকনো করে কাঠখোলায় ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদার টুকরো, সামান্য পরিমাণে হলুদ, একটু নুন, প্রয়োজন অনুযায়ী লেবুর রস অবশ্যই লাগবে, আর সরিষার তেল। তা আমি এটাকে আগে চলুন ভাপিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি গরম জল বসিয়ে রেখেছি অল্প পরিমাণে, এতে আমি এই পাতাগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। আমি খুব ভালো করে কিন্তু 4-5 বার ধুয়ে নিচ্ছি পাতাগুলোকে খুব ভালো করে। দেখুন মাথার দিকের ডাটার অংশটাও দিচ্ছি। এতে আমি কি দেব, সামান্য পরিমাণে নুন আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দেব, পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। পরে আর কোনো কাঁচা লঙ্কা দেবো না। আর এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না, কারণ আমি আগেই বলেছি বয়স্কদের কথা মাথায় রেখে আমি এই রেসিপিটা ফলো করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট এইভাবে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে দিলাম, আগুনটার হিটটা হাই ফ্লেমে, এটাকে 5 মিনিট মতো এইভাবে আমি কুক করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেল, আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এটা কিন্তু বয়েল যতটা কুক হওয়ার দরকার ছিল ততটা হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো আর জলটাকে ড্রেন করে দিয়ে এই পাতাগুলোকে আমি ঠান্ডা করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম আর জলটা আবার ড্রেন করে আমি আবার ফিরে আসছি। জলটা ড্রেন করেছি, করে একটা প্লেটের মধ্যে রাখলাম। ভীষণ গরম, গরম হওয়ার জন্য আমি করবো কি, এটাকে ঠান্ডা করব এবং ঠান্ডা করার পরে এটাকে জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে নর্মালভাবে এটা ঠান্ডা হোক। দেখুন কাঁচা লঙ্কাগুলো একটু ডিসকালার হয়ে গেছে, কাঁচা লঙ্কার সিডগুলো কিন্তু জলের সাথে বেরিয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেল, আমি এগুলোর জলটা ঝরিয়ে নিচ্ছি, জল যাতে না থাকে। দেখুন কত জল রয়েছে এর মধ্যে। দু হাত দিয়ে ভালো করে জলটা নিংড়িয়ে নিতে হবে। দানাগুলো দেখুন বেরিয়ে গেছে কাঁচা লঙ্কার। এবার এটাকে আমি শিলনোড়াতে খুব ভালো করে পেস্ট করব, কেন এই যে ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু শক্ত। আমি ইচ্ছে করেই দিয়েছি ফাইবারের কথা মাথায় রেখে। তা আমি এটাকে খুব ভালো করে পেস্ট করছি, করে ফিরে আসছি। আর এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমি আদাগুলো দিয়ে দেবো। আমি 2 টুকরো আদা, এই 3 টুকরো আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে আমি ফিরে আসছি। খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, শিলনোড়ায় বেটে নিয়েছি। একটু একটু ফাইবার দেখুন রয়েছে, খুব ভালো করে যতটা পারবেন এটাকে ঘষে নেবেন। আমি ফাইবারের জন্যই লাউ পাতার ডাটাগুলো দিচ্ছি। এই কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কালো জিরে এই যে ভেজে নিয়েছি শুকনো কাঠখোলা কালো জিরে। আর আমি অল্প পরিমাণে নুনও দিচ্ছি এটার মধ্যে, দিয়ে এটাকে আমি আরও 2-3 বার ভালো করে ঘষিয়ে নেবো, যাতে করে একদম স্মুথ থাকে, কোনো কিছু না থাকে। নিয়ে ঘষিয়ে নিয়ে আবার আমি ফিরে আসছি আপনাদের কাছে। এটা বাটা হয়ে গেল, এতে আমি 2 চামচ মতো সরিষার তেল, 2.5 চামচ মতো সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের একটা ইউনিক ফ্লেভার। নুন আর একটু লাগবে, আমি অল্প পরিমাণে নুন অ্যাড করছি। আমি নুনটা চেক করে নিয়েছি, আপনারা নুনটা চেক করে নেবেন। নুন দিলাম, এবার আমাকে লেমন জুস দিতে হবে। একটা লেবু জুস আমি দিয়ে দেব।
সরিষার তেল, লেমন জুস দিয়ে দেওয়া হলো। এবার এটাকে আমি এখানেই মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত একটা ফ্লেভার বেরিয়েছে। এটা উঠিয়ে নিলাম। বন্ধুরা, ডিশটা রেডি হয়ে গেল, খুব সুন্দর ফ্লেভার। আর একটা জিনিস মনে করা যেতে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে কুমড়ো পাতার ডাঁটাগুলো দেবেন না, নাও দিতে পারেন। আমি ফাইবার এনরিচ বেশি করার জন্য ডাঁটাগুলো দিয়েছি এবং খুব স্মুথ করে পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করতে পারেন। আর দেখুন এখানে হলদি পাউডার রয়েছে। আমি হলদি পাউডারটা দেইনি, হলদি পাউডারটা মিক্স করে নিতে হবে এটার সাথে। তার কারণটা হচ্ছে যে হলদি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার কিন্তু রয়েছে। আর এটা কিন্তু অর্গানিক, মানে কোনো ব্র্যান্ডেড হলদি পাউডার নয়, সানরাইজ, ডাটা এই ধরনের কিছু নয়। আমি একেবারে আমাকে আমার বন্ধুই একজন দিয়েছে, ওদের বাড়ির বাগান রয়েছে, সেখান থেকে ওদের নিজেরা এটাকে পাউডারটা বানায়, সেটা দিয়েছে। আমি এটার মধ্যে মিক্স করে নেব সার্ভ করার সময়। আপনারা যদি মনে করেন যে হলদি পাউডার এটার সঙ্গে দেবেন না, নাও দিতে পারেন। এই খাবারটা শুধুমাত্র টেস্টের কথা মাথায় রেখে করিনি, পুরোপুরিভাবে বয়স্কদের জন্য হেলথের কথা মাথায় রেখে, ইমিউনিটি, শরীরকে সুস্থ রাখার জন্য, পেট পরিষ্কার করার জন্য, সব কিছু মাথায় রেখে কিন্তু এই রেসিপিটা খুব সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরেছি। আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমি সব সময় আপনাদেরকে চেষ্টা করি কম তেল মশলায় কী করে ভালো করে খাবার তৈরি করা যায় বা শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়, সেই জিনিসকে মাথায় রেখেই রেসিপিগুলো আমি দিয়ে থাকি। হ্যাঁ, তবে কিছু কিছু রেসিপি যথেষ্ট রিচ আমি দেই, সেগুলো রিচ রেসিপিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে এই রেসিপিগুলো কিন্তু রিচ, কখন খাবেন কখন খাবেন না। তো সেই জন্যই বলছি, এখন যেহেতু মিষ্টি কুমড়োর সময় পাওয়া যাচ্ছে, পাতাও পাওয়া যাচ্ছে, সুতরাং এটাকে আপনারা ইউটিলাইজ করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসবো।